নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব রাজ্যের হসপিটালে গ্রুপ ডির কিছু পদে রিক্রুটমেন্ট হচ্ছে। তবে কোন হসপিটালে এই রিক্রুটমেন্ট হচ্ছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, আজকে সেগুলোর সম্বন্ধে পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। রাজ্যে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি তোমরা আবেদন করতে চাও, ডেফিনেটলি কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত পদে আবেদন করার জন্য লাগে। এক্ষেত্রেও কিন্তু তোমাদের সেটা লাগবে। তবে সেটা কি, সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। রাজ্যের হসপিটালে যারা আবেদন করতে ইচ্ছুক, মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস রাখা হয়েছে। যারা আবেদন করছো তারা কিন্তু এখান থেকে সরাসরি ফর্ম ফিল আপ করতে পারো। মাধ্যমিক পাসের যার লাস্ট ডেট 19/8/2024 পর্যন্ত রাখা হয়েছে। ইতিমধ্যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে এবং যেখানে আবেদন করার জন্য প্রতিবারেরই তোমাদের বলে রাখি যে ডেসক্রিপশন বক্সেই থাকে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে নিজেরা আবেদনপত্র পাঠাতে পারো। রাজ্যে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এটিতে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয়, তবে তাকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি যোগ্যতায় আবেদন করতে হবে, সেগুলোও কিন্তু তোমাদেরকে জানাবো। লাস্ট ডেট কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে চলো আজ বেশি দেরি না করে যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এবং সেখানে কি কি বলা হচ্ছে সেটাও কিন্তু জানাবো। প্রথমেই জানিয়ে রাখি যে পদগুলিতে রিক্রুটমেন্ট হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। তার মধ্যে রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, কুক কাম ক্যাটারার এবং পিয়ার সাপোর্ট। এগুলো কিন্তু তোমার গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে পড়ছে। তাছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের মেডিকেল অফিসারের পদে রিক্রুটমেন্ট হচ্ছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পদে রিক্রুটমেন্ট হচ্ছে, যেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এবং তোমাদের বলে রাখি, তোমাদেরকে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। গ্রুপ ডি যে রিক্রুটমেন্টে হচ্ছে সেখানে ইন্টারভিউ হবে কিন্তু 28/8 থেকে 29/8 এই দুটো টাইম ডেটে, যেটা 10:30 থেকে 12টার মধ্যে ইন্টারভিউ হবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি, এখানে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের পদে, সেখানে কিন্তু আবেদন করতে গেলে এখানে ব্যাচেলার ডিগ্রি হতে হবে এবং 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হসপিটাল। এখানে আবেদন করার জন্য যে বয়সসীমাটা রাখা হয়েছে 21 থেকে 40 বছর। তো 21 থেকে 40 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। তাছাড়া বয়সের ছাড়ও দেওয়া হবে। তো চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, এক্ষেত্রে বয়সের ছাড় যেমনটি সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হয় তেমনটি কিন্তু দেওয়া হবে। 18,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের কিন্তু বেতন রয়েছে। এখানে আবেদন করার জন্য আর এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের রিক্রুটমেন্ট হবে। এক্ষেত্রে তোমাদের 50 নাম্বার তোমাদের থাকছে, টোটাল 50 নাম্বার তোমার প্রাপ্ত নম্বরের ওপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এগুলো রাখা হচ্ছে। মানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, একটি ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তারপরে যেটা পোস্ট রয়েছে কুক কাম কেয়ারটেকার আন্ডার চাইল্ড হেলথ, যেখানে হায়ার সেকেন্ডারি কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং 20 থেকে 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। 8,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন তোমাদের দেওয়া হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রাখা হয়েছে এখানে কিন্তু মানে তোমাদের ফুল মার্কস এবং এটা যেটা বলা হয়েছে সেটা কিন্তু প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করে ইন্টারভিউ হবে। তারপরে পিয়ার সাপোর্টের পদে যারা আবেদন করছে এখানেও কিন্তু 12 পাস, ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে 100 রুপিস ফর জেনারেল অ্যান্ড 50 রুপিস ফর SC/ST ক্যান্ডিডেট দের জন্য, এবং যারা আবেদন করছে তারা কিন্তু এটা মাথায় রাখবে।
এবং সেটা কোথায় পাঠাতে হবে দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং অ্যাক্সিস ব্যাঙ্ক ব্রাঞ্চ জলপাইগুড়ি তোমাদের কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। তাই যারা আবেদন করছে তো তারা এটা কিন্তু মাথায় রাখবে। এর সাথে সাথে তোমাদের নিচের দিকে যাচ্ছি এবং সেখানে কিন্তু ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ সমস্ত আপডেট তুলে ধরা হয়েছে। এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর প্রথমেই রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক এক্সাম এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং যাদের জিএনএম এএনএম রয়েছে তাদের, বাট যারা গ্রুপ ডির জন্য রাখছো তাদের জন্য উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত সার্টিফিকেট লাগছে। তারপরে তোমার ফটোকপি অফ রেজিস্ট্রেশন, তারপরে তোমার কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সেগুলোও কিন্তু লাগছে। তো এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। তারপরে তোমাদের নিচের দিকে যাচ্ছি এবং সেখান থেকে সমস্ত ডিটেল আরও জানানোর চেষ্টা করছি। তো এখানেই দেখতে পাচ্ছ একটি ফর্ম দেয়া হয়েছে। এই ফর্মটি বেসিক্যালি তোমাদের ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার জন্য ওপরেই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপরে তোমাদের 1 নম্বরে নিজের নাম, সেকেন্ড ফাদার নেম, থার্ড পার্মানেন্ট অ্যাড্রেস যার মধ্যে পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সমস্ত কিছু দেয়া হয়েছে। জেন্ডার, ডেট অফ বার্থ এগুলোও কিন্তু তোমরা আবেদন করার সময় তোমাদের লাগবে। কাস্ট সার্টিফিকেট তোমাদের অবশ্যই দিতে হবে, মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, তারপরে তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এক্সামিনেশন পাস বা কোন পাস করেছো সার্টিফিকেট সেটা, ইয়ার অফ পাসিং, বোর্ড, ইউনিভার্সিটি, টোটাল মার্কস অবটেন এবং মার্কস অপশনাল যেগুলো রয়েছে কত পার্সেন্ট মার্কস সেগুলো কিন্তু তোমার এখানে লাগবে। তো এগুলোই কিন্তু তোমার বেসিক্যালি আবেদন করার সময় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো তার সাথে সাথে তোমরা যদি দেখো তো নিচে এক্সপিরিয়েন্স ডিটেলসের কথা বলা হচ্ছে। তো যারা আবেদন করছো তারা যদি আবেদন করতে চাও তাহলে যদি এক্সপিরিয়েন্স কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেটা তোমরা এখানে দিতে পারো। এবং সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যারা আবেদন করছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। তো এক্ষেত্রে কিন্তু এইভাবেই কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে, করে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা যারা যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। এছাড়া এই ভিডিও সংক্রান্ত যদি কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো, তোমার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। যদি কিছু জানার থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।